গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজ হচ্ছে ভীষণ 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 একটা ভালো এবং আনন্দের দিন। আজ হচ্ছে 18তম 15 আগস্ট। এই 15 আগস্টে আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তাহলে চলো আজকের দিনটা 15 আগস্টে তোমাদের ফ্ল্যাগ উড়িয়ে, ফ্ল্যাগকে সম্মান দিয়ে, স্যালুট জানিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছে। আর সকাল সকালে ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছি, আমরা ফ্ল্যাগ তুলে দিয়েছি আর কি। ফ্ল্যাগ তুলে ছাদে ফ্ল্যাগ তুলে দিয়ে আর এখন ঘরে চলে এসেছি। ঘরে প্রচণ্ড রোদ্দুরের তাপ, বাইরে ছাদে এখন মেয়ে সাজাচ্ছে বেলুন, তেরেঙ্গার সমস্ত বেলুনগুলো সাজাচ্ছে। ওই বারান্দাগুলো সাজাবে আর কি, বারান্দায় বেলুনসগুলোকে লাগাবে। তা যাই হোক, যা ছবি তোলা, যা রিলস করা সবই ছাদে করে এসছে আমার মেয়ে। আর আমি আর ছাদে যাইনি, কারণ একবার দুবার গেছিলাম তোমার ওই ফ্ল্যাগটা তোলার জন্য। আর একটা খুব সুন্দর আজকে এবারে স্ট্যান্ড দিয়ে ফ্ল্যাগটাকে দাঁড় করিয়েছি, যার জন্য ভীষণ ভালো উড়ছে। আর হাওয়াটাও দিচ্ছে তো আজকে, কিন্তু হাওয়াটা দিলে কী হবে, ভীষণ রোদ্দুর, গরম। তা যাই হোক, আজকে 15 আগস্টে আমাদের বাড়িতে দুপুরবেলার লাঞ্চ মেনুতে আছে হচ্ছে মাটন আর ভাত, মানে খাসির মাংস আর ভাত। তা আজকের মাটনটা আমি কষা কষা করেই করব। তা প্রথমে মাংসটাকে আমি একটু প্রেশারে সিদ্ধ করে নিলে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টিও হয়। আর আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস দিলাম তা হচ্ছে পেঁয়াজ ভাজা দিলাম, আর পেস্টের মধ্যে দিয়েছি আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর তার সাথে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, যেটা খাসির মাংসের সাথে ভীষণভাবে যায়। ধনে গুঁড়োটা, জিরে গুঁড়ো দিই না, কারণ জিরে গুঁড়োটা চলে না খুব একটা, কিন্তু ধনে গুঁড়োটা দিলে আমি দেখেছি খাসির মাংসের টেস্ট, গন্ধ দুটোই ভীষণ ভালো আসে। তা আমি মাংসটা কষাচ্ছি, জল দেবো না। এটাতে ওই স্টক যেটা আছে খাসির মাংসে, সেই স্টকটা দিয়েই আমি মাংসটাকে কষিয়েছি। আর মাংসটা কষানো এখন হয়ে গেছে, আর যে বাকি যে স্টকটা ছিল মাংস সিদ্ধ করা, সেটাই ঢেলে দিয়েছি। আর এখন বাকি চর্বিগুলো এখানে দিয়ে দিয়েছি। চর্বিগুলো আমি আলাদা কষার সময় দিই না, পরে দিলে চর্বিগুলো সমস্তটা গোটা গোটাও থাকে আর খুব সুন্দর মাংসের একটা গন্ধ আসে। আর আলুগুলো ভাজা হয়ে গেছিলো, আলুগুলো এখন দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখন এসেছি এখানে বারান্দায়, জামা কাপড়গুলোও মেলে দিলাম। আর এখানে মেয়ে দেখো, এই দেখো বেলুনগুলো সাজিয়ে দিয়েছে। এটা দেখার জন্যই আমি এখানে এসেছি। কি সুন্দর অপূর্ব লাগছে না এই তেরেঙ্গার যে বেলুনগুলো, 3টে কালারের। সত্যি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মানে কালারটা এত সুন্দর, 3টে রঙের এত কম্বিনেশানটা এত সুন্দর, মনে হয় যেন তাকিয়েই থাকি। সত্যি কথা, জানি না আমরা ইন্ডিয়ানবাসী বলেই হয়তো আমাদের এত ভালো লাগে ফ্ল্যাগটা, কালারটা। তবে না, কালারটা ভীষণ ভালো, কারণ বেলুনগুলো বারান্দায় সাজানোর ফলে আর রোদ্দুরটাও উঠেছে খুব ভালো। তা যাই হোক, এখন চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। আর মধ্যিখানে দেখতে পাচ্ছ আমার পাশে গোপাল, আর এদিকে শিব ঠাকুর। আর মধ্যিখানে দেখছো যে ছোট্ট একটা গপু বসে আছে। ওই গপু কে বলো তো? ওই গপু আমার বাড়ির অতিথি, গেস্ট হয়ে এসছে কদিনের জন্য। তা কোথা থেকে এলো, কেন এলো, সবই আমি তোমাদের সাথে পরে শেয়ার করব একটা ভিডিওতে। তা চলো, আজকের মেনুতে এই যে সাদা ভাত আর হচ্ছে এই যে খাসির মাংস, কষা কষা খাসির মাংস। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।